নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা অনেকেই এখন চিকিৎসার কাজে ভেলোর যাই। তো আমরাও সেই উদ্দেশ্যেই এসেছি। তো এই ভিডিওর মাধ্যমে আমি কলকাতা থেকে ভেলোর কিভাবে আসবে, কোথায় ডাক্তার দেখাবে, কি করে রেজিস্ট্রেশন করবে, কোন হোটেলে থাকবে, সব কিছুই সমস্ত খুঁটিনাটি তথ্য জানাবো। তো আশা করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। প্রথমেই বলি, হাওড়া থেকে যে ট্রেনটা প্রতিদিন ছাড়ে যশবন্তপুর এক্সপ্রেস রাত 10:45 ছাড়ে, একদিন পর রাত 2:45 নামায়। মোট সময় লাগে 28 ঘন্টা, আর নামাবে হচ্ছে কাটপাটি স্টেশনে। আর একটা ট্রেন আছে মাইসোর এক্সপ্রেস, যেটা কিনা সপ্তাহে একদিন ছাড়ে শুক্রবার করে বিকাল 4টে। এরপর বলি, ভেলোরের টিকিট কিন্তু সবসময় পাওয়া যায় না, তো ওয়েটিং লিস্টে থাকে। তো আমরা 2 মাস আগেই টিকিট কেটেছি, সেটা কনফার্ম ছিল। আগে ডাক্তার বুকিং করেছি, তারপর সেই অনুযায়ী টিকিটটা কেটেছিলাম। যেহেতু আমরা নিউরোলজি ডিপার্টমেন্ট দেখিয়েছি, তাই জন্য 3 মাস আগে থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছিল। এই ডিপার্টমেন্টের অনেক চাহিদা, তাই জন্য তাড়াতাড়ি তুমি অ্যাপয়েন্টমেন্ট নাও পেতে পারো, তার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এখানে এসেও ডাক্তারের বুকিং করতে পারো, কিন্তু সেটা সময় সাপেক্ষ। 3 দিনও লাগতে পারে, 4 দিন লাগতে পারে, 1 সপ্তাহ লেগে যেতে পারে ডাক্তার দেখানোর জন্য। তার জন্য আগে থেকে ডাক্তার বুকিং করে আসাই ভালো। এই হচ্ছে সিএমসি হসপিটালের পুরনো বিল্ডিং। তো বিশাল বড় এরিয়া জুড়ে হসপিটালটা দেখো। এখানেই আগে সব ডিপার্টমেন্ট ছিল। এখন রানীপথেও একটা নতুন ক্যাম্পাস হয়েছে, তার জন্য এখান থেকে ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট কিন্তু ওখানে চলে গেছে। তো অনেককে এখানেও দেখে, আবার অনেককে রানীপথের হসপিটালেও যেতে হয়। তো আমাদের রানীপথেই দেখানো হয়েছিল। আর একটা কথা বলে রাখি, ভেলোর আসলে কিন্তু অবশ্যই আধার কার্ডটা সঙ্গে করে নিয়ে আসতে হবে। যদি অনলাইন বুকিং করে না আসো, তাহলে এখানে সিলভার গেটে গিয়ে আধার কার্ডটা দেখালে ওরা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে দেবে। সেটা 1 দিন পরেও হতে পারে, আর 15 দিন পরেও হতে পারে ডাক্তার দেখানো। এবার চলো ভেলোরের এখানে বাজারঘাট তোমাদেরকে ঘুরে দেখায়। এখানে একটা জিনিস দেখলাম, এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। তো এত গাড়ি চলছে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই। আর একটা কথা বলি, এখানে কিন্তু অটো ভাড়া যে যা ইচ্ছা মতো বলে, তো অনেকটাই বার্গেনিং করে নিতে হবে। আর বাজারেও দেখলাম ইচ্ছে মতো দাম বলে, তো দাম করে নিতে হবে। তো অনেক বাজারে অনেক জিনিসেরই দাম বেশি বলছে এখানে, জানে আমরা অন্য বাইরে থেকে এসি তার জন্যই মনে হয়। তো অনেক জিনিসেরই দাম বেশি বলছে। তো আলু যখন আমাদের কলকাতায় 20 টাকা কেজি, তখন এখানে 30 থেকে 40 টাকা কেজি। তো পেঁয়াজও আমাদের কলকাতায় 25 টাকা কেজি তখন এখানে 30 থেকে 40 টাকা কেজি। তো সব জিনিসের দামই আমাদের কলকাতার থেকে একটু বেশি মনে হলো। তো একটা আধটা ফল দেখলাম একটু কম দাম, তো তারপর সব জিনিসেরই দাম বেশি। এই ছোটো ছোটো ডিমগুলো দেখো 7 টাকা পিস। তো চালও এখানে 50 টাকা, 60 টাকা, 70 টাকা, সব রকমেরই চাল আছে। তো সব কিছুই আছে, মশলা, সবজি, চাল। তো যে এক একটা জিনিসের এক এক রকম দাম। তো এখানে একটা ভালো হোটেলও পেয়ে গেছিলাম, দেখো হোটেলে ভেজ মিল এখানে 70 টাকা। বাঙালি হোটেলগুলোতে আমাদের কলকাতার মতোই রান্না বান্না। তো এখানে ভাত দেবে, ডাল, একটা সবজি দেবে, আলু ভাজা দেবে, 2 রকমের সবজি দেবে, চাটনি দেবে, পায়েস দেবে, পাঁপড়, তো অনেক কিছুই দেয়। এটা হচ্ছে সবজি মার্কেট। তো সবজির এখানে প্রচুর দাম যা দেখলাম। তো 120 টাকা কেজি, 150 টাকা কেজি গাজর, ফুলকপি বলছে 80 টাকা কেজি। তো অনেকই দাম আমার মনে হলো এখানে সবজির আমাদের কলকাতার থেকে। ডাবের দামটা একটু কম দেখলাম, 30 টাকা 40 টাকা ডাবের দাম। এবার দেখাবো রানীপথের ক্যাম্পাসে কিভাবে যাবে। তোমার যদি ডাক্তার দেখানো রানীপথ ক্যাম্পাসে পড়ে, তার জন্য এখান থেকে বাস যায়। তো এখানে দেখো বাসেরই লাইন, ঘুরে ঘুরে বাসের লাইন দেখো। ভেলোর হসপিটালের কাছ থেকে 40টা বাস যায় সকাল 6টা থেকে রাত 11টা, সাড়ে 11টা পর্যন্ত, সারাক্ষণ। এটা কিন্তু ফ্রি সার্ভিস। তো তোমাকে থাকতে হলে ভেলোর হসপিটালের কাছাকাছি হোটেলে থাকতে হবে। যেহেতু রানীপথ ক্যাম্পাসের কাছে এখন নতুন নতুন করে হোটেল তৈরি হচ্ছে, কিন্তু ওখানে সেরকম কেউ থাকে না, তার জন্য সবাই ভেলোর হসপিটালের কাছাকাছি হোটেলেই থাকে। তো এখান থেকে বাস সার্ভিস, ফ্রি সার্ভিস চালু আছে। তো বাসে করে যেতে হবে রানীপথ ক্যাম্পাসে। তো এই বাসে কিন্তু তোমাকে সিটে বসিয়েই নিয়ে যাবে। তো যতই লাইন থাকুক, লাইন কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় না, এখানে বাস প্রচুর অ্যাভেলেবেল আছে। তো কিছুক্ষণ দাঁড়ালেই বাস পাওয়া যায়। বাসে সময় লাগে 15 থেকে 20 মিনিট। এই বাসটা কিন্তু পুরো হসপিটালের সামনে একেবারে নামিয়ে দেবে, হসপিটালের ভিতরে ঢুকিয়ে সামনে নামিয়ে দেবে। তো এটা দেখো মেডিকেল কলেজ ভেলোর ক্রিশ্চান।
তো এটা হচ্ছে রানীপথ ক্যাম্পাস। তো এখানে অন্য গাড়িও কিন্তু আসে আর এখানের হসপিটালের বাসও আসে। তো এখানে দেখো আরও নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। তো এটাও কিন্তু বিশাল বড় এরিয়া জুড়ে। আর এই হসপিটালটা কিন্তু ভেলোর সিএনসি হসপিটালের থেকে এই ক্যাম্পাসটা মানে নতুন, তো তার জন্য খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানের ক্যান্টিনেও কিন্তু ভালো ভালো খাবার দাবার পাওয়া যায় আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো ভেলোর হসপিটালের কাছে রাস্তাঘাটটা ঘিঞ্জি একটু নোংরা আছে, কিন্তু এখানে দেখো রাস্তাঘাট পুরো পরিষ্কার আর খুবই সুন্দর, তোমার ভালোও লাগবে এখানে থাকতে। খুবই সুন্দর জায়গা এখানটা। আর একটা কথা তোমাদের বলা হয়নি, কাঠপাটি স্টেশনে নামায় কিন্তু রাত 2:45। তো ওখান থেকে তখনই যদি অটোতে করে হোটেল খুঁজতে চলে আসো, রাত্রেবেলা তো হোটেল খুঁজতে খুবই অসুবিধা হয় আর ভালোভাবে দেখাও যায় না, আর ব্যাগপত্র নিয়ে চারিদিকে ঘোরাঘুরি করতেও খুবই কষ্ট হয়। তার জন্য যদি রাত্রেবেলা ওখানে ওয়েটিং রুম আছে কাঠপাটি স্টেশনে, ওয়েটিং রুমে একটু ওয়েট করে যাও 2-3 ঘন্টা, তো একটু সকাল 6টা বাজলে একটু আলো ফুটলে যদি ওখান থেকে অটোতে করে হোটেলটা খুঁজতে বেরো, তাহলে কিন্তু অনেক ভালো ভালো হোটেল খুঁজে পাবে। তো এখানে অটোওয়ালারাও অনেক হোটেল দেখে দেয়, আর তুমি চাইলে কিন্তু নিজের মতো হোটেল খুঁজে নিতে পারো ভালো। হোটেল স্টার্টিং হচ্ছে 300 টাকা থেকে শুরু, তারপর 900 টাকা, 1000, 1200, 1500 যেরকম দামের চাইবে সেরকম দামেরই হোটেল পেয়ে যাবে। এটা এখন দেখাচ্ছি, দেখো বাস পুরো হসপিটালের ভিতরেই ঢুকে যায়, পুরো একেবারে হসপিটালের সামনেই বাসটা নামিয়ে দেয়। পুরনো বিল্ডিংয়ের মতো এই নতুন বিল্ডিংয়েও কিন্তু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট হয়। তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট হলে একটা প্যান কার্ডের মতো একটা কার্ড দিয়ে দেয়, তো এই কার্ডটাই কিন্তু সব জায়গায় দেখাতে হবে। আমাদের কলকাতাতে যেমনি ডাক্তারের প্রেসক্রিপশান দেখতে চাই, তেমন এখানে ওই কার্ডটাই পেশেন্টের সাথে দেখবে, ওই কার্ড দিয়েই বিল পেমেন্ট হবে, সব কিছুই ওই আইডি কার্ডটা সব কিছুতেই কাজে লাগবে। যেহেতু ক্রিসমাসের আগে আগেই এসছি, তাই জন্য পুরো হসপিটালটা কিন্তু ক্রিসমাসের জন্য সাজিয়েছে। তো আজকে ডেটটা হচ্ছে 18ই ডিসেম্বর 2025। তো দেখো পুরো হসপিটালেই কিন্তু চারিদিকে ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়েছে আর খুবই সুন্দর লাগছে দেখতে। হসপিটালের চারিদিকেই কিন্তু অনেক জায়গাতেই এরকম ক্রিসমাস ট্রি দিয়ে কি সুন্দর করে করে সাজিয়েছে। এখানে একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি করেছে দেখো। আর এই জায়গাটাই দেখো যীশু খ্রিস্টের জন্ম হয়েছে সেটা সাজিয়েছে খুব সুন্দর করে, খুবই সুন্দর দেখতে লাগছে। আর এটা কিন্তু সবাই ফটোও তুলছে, কত সুন্দর করে সাজিয়েছে দেখো। হসপিটালের ভিতরেই এরকম ছোট ছোট করে সাজিয়েছে। তো এই হসপিটালটা পুরোটাই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সারাক্ষণই এখানে মোছামুছির কাজ চলছে, খুবই পরিষ্কার। তো হসপিটাল বলে মনেই হবে না, তো এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে দেখো বাইরে বসার জায়গা আছে, প্রচুর লোকজন এখানে বসে আছে। এটা হচ্ছে নিচেটা হসপিটালের ক্যান্টিন আর ওপরে একটা বিল্ডিং। তো বিশাল বড় দেখো হসপিটালটা, তো চারিদিকে বিশাল বড় হসপিটাল। আর এখানে কিন্তু এখন নতুন করে অনেক হোটেলও তৈরি হচ্ছে, তো আস্তে আস্তে এখানেও মানুষজন থাকতে শুরু করবে। আর এখানে কিন্তু সবই সিস্টেমেটিক কাজ চলে, তো পয়সা দিলেই যে আগে ঢুকে যেতে পারবে বা লাস্ট যাবে টাকা না দিলে এরকম কোনো ব্যাপার নয়। তো সবই কিন্তু লাইন দিয়ে রুলস মেনে কাজ চলে, দালালের কোনো ব্যাপার নেই এখানে। সিকিউরিটিরা কিন্তু কার্ড দেখে তবেই ঢুকতে দেবে, এমনি ঢোকা নিষিদ্ধ। তো এখানে প্রায় দেখো 300-র মতো সিট আছে বসার জন্য, তো এখানে বসে সবাই ওয়েট করে। আর এখানে প্রার্থনারও কিন্তু একটা জায়গা আছে, যীশু খ্রিস্ট আছে, সেখানে গিয়ে অনেকেই প্রার্থনা করে। তো এখানে হেল্পের জন্য একটা জায়গা আছে, তো তোমার কোনো কোয়ারিজ থাকলে ওখানে জিজ্ঞাসা করলে ওরা কিন্তু সব কিছু বলে দেয়। তো আমাদের কলকাতায় ডাক্তার দেখালে অনেক সময় রিপোর্ট ভুলভাল হয়, তো এখানে কিন্তু সেটা চিন্তা নেই। তো ভেলোরের রিপোর্ট সবসময় ঠিকঠাক হয়, আর মানে রিপোর্টটা এরা ভালোভাবে করেও, ঠিকঠাক রিপোর্টটা আসে। তো আমার মেয়ে দেখো এখানে একটু স্যান্টার সামনে ফটো তুলে নিচ্ছে, তো ও তো দেখে খুবই খুশি স্যান্টা। আর এই ক্রিসমাসের সাজানোগুলো দেখো এত সুন্দর দেখতে লাগছে, তো ভিডিও না করে পারলাম না, এত সুন্দর করে করে সাজিয়েছে জায়গাগুলো। তো এগুলো দেখো হসপিটালের ভেতরে এগুলো, তো ভিতরেও পুরো নিট অ্যান্ড ক্লিন।
দেখো এখানে সব বসে আছে পেশেন্টরা। তো এক একটা তলা, তো এখানে ক্যান্টিনেও কিন্তু এক এক সময় এক এক ধরনের খাবার পাওয়া যায়। সকালে ব্রেকফাস্ট আইটেমটা পাওয়া যায়, আর দুপুরে কিন্তু বেশিরভাগটাই থালি পাওয়া যায় আর বিরিয়ানি পাওয়া যায়। তো রাতে আবার রাতের খাবার, সন্ধ্যের আলাদা খাবার পাওয়া যায়। তো সব কিছুই এখানে পাওয়া যায়, বাইরেও খাবার পাওয়া যায়। আর এখানে দেখো ব্রেকফাস্টের থালিতে এখানকার ভাত ছিল, একটা বাঁধাকপি পেঁয়াজ দিয়ে একটা কি মাখা ছিল, ডাল ছিল, সাম্বার ডাল ছিল, আর এটা দেখো ডিম বিরিয়ানি। বিরিয়ানির মধ্যে পেঁয়াজ কুচিয়ে দই দিয়ে একটা রায়তা করে দিয়েছিল আর মাংসর গ্রেভি দিয়েছিল। তো কলকাতার মতো খেতে না, কিন্তু খারাপও খেতে নয়, মানে খাবারগুলো ভালোই ছিল আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ক্যান্টিনে দেখো। আর এই যে বাসগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখো, এরা কিন্তু বাড়িতেও নিয়ে যাবে, হসপিটালের সামনে আবার নামিয়ে দেবে। তো এবার আসি হোটেলের ব্যাপারে। তো গান্ধী রোডের কাছে অনেকটাই ঘিঞ্জি, ওখানের হোটেলগুলো তো অনেকটাই ঘিঞ্জি পরিবেশ। এটা হচ্ছে আরকট রোড। তো হসপিটালের বাঁ হাতেই তোমরা সোজা চলে যাবে জুবলি গেটের দিকে। তো জুবলি গেট ফেলেই এই আরকট রোডটা। তো এখানে কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা গাড়ি যাচ্ছে, কিন্তু এখানে অনেকটাই পরিবেশটা ফাঁকা ফাঁকা দেখো, বাজারের মতো সেরকম ঘিঞ্জি নয়। আর এখানকার রাস্তাঘাট অতটাও পরিষ্কার নয়, কারণ রাস্তাঘাটে কুকুর গরু সব চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর পটি করে করে বেড়াচ্ছে। তো এই হচ্ছে আমাদের হোটেল, এই গ্রিন কালারটা দেখো। তো এই হোটেলের নিচের তলাগুলো কিন্তু সবসময় ভিড় পাবে, সবসময় ঘর পাওয়া যায় না নিচেগুলো, আর নিচের ঘরগুলো কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ও না। তো এই দেখো, এটা আমরা সেকেন্ড ফ্লোরে আছি। তো নিচের ঘর আমরা খুঁজেছিলাম, পাইনি, তার জন্যই সেকেন্ড ফ্লোরে আছি। তো এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি দেখো। এই হোটেলটা কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। তো বাজেট অনুযায়ী অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম। তো 500 টাকা বলেছে হোটেল রুম। তো এটা ফার্স্ট ফ্লোর দেখো, নিচে ফার্স্ট ফ্লোরে 2টো রুম আর সেকেন্ড ফ্লোরে 2টো রুম। আর এটা রান্নার জায়গাটা দেখো পুরোটাই ব্যালকনির মধ্যে। তো এখানে গ্যাস বাসন কিন্তু সবই ফ্রি। তো এই দোতলাটায় কিন্তু 2টো রুমের রান্না বান্না করে, 2টো রুম। আর এখানে সেকেন্ড ফ্লোরেও কিন্তু 2টো রুমের রান্না হয়। এই দেখো, এটা সেকেন্ড ফ্লোর, আর এই ব্যালকনিটাতেই রান্না করার জায়গা। তো পুরোটাই ফাঁকা, রান্না করতেও ভালো লাগবে ফাঁকা জায়গার মধ্যে। দেখো এখানে রান্নার কিন্তু অনেক ধরনের বাসন আছে দেখো, চাকি, বেলনি, চাটু, প্রেশার কুকার, চুবড়ি সব কিছুই আছে। কিন্তু আমি তো এইসব ব্যবহার করিনি, কারণ আমি বাড়ি থেকে টুকিটাকি বাসন নিয়েই এসেছিলাম, তো সেই সব বাসনই ব্যবহার করেছি। তো এখান থেকে দেখো ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এত সুন্দর লাগছে ভিউটা, পুরোটাই পাহাড় আর আকাশ ঝলমল করছে, খুবই সুন্দর কিন্তু ভিউটা দেখো। তো রান্না করতে করতে এই ভিউ পয়েন্টটাও খুব ভালো লাগবে তোমাদের। আর এই হোটেলে দেখো সেকেন্ড ফ্লোরে এই একটা রুম আর এই একটা রুম, তো 2টো রুম। তো সেকেন্ড রুমটা আমাদের, তো আমাদের রুমটা একদমই কোণের দিকে, তার জন্য পুরোটাই শান্ত নিরিবিলি। আর একটা কিন্তু রুমের সামনে জানালাও আছে হাওয়া পাস করার জন্য। তো প্রথমে রুমটা দেখো, আমাদের জামা কাপড় ছড়ানো ছিটানো ভর্তি, কিন্তু রুমটা দেখো তোমরা। তো রুমটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখো, এসিও লাগানো আছে। তো আমরা এসি ব্যবহার করিনি, টিভিও লাগানো আছে। তো টিভিটা ওয়াইফাই রিচার্জ করলে তবে চলবে, তো ওরা ওয়াইফাই রিচার্জ করা ছিল না ওদের। তো ঘরটা কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাথরুমটা এখানে আছে ঘরের সাথেই, বাথরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা বেশি দিনের নয়, ওরা তো বললো 2 বছর হয়েছে। তো আমরাও দেখছি সব রং করা, মানে পরিষ্কার ঝকঝকে তকতকে। আর এটা হচ্ছে হোটেলটার ছাদ দেখো। তো ছাদের মধ্যেও খুব আলো দেখো, আর ছাদের থেকেও পাহাড়ের চূড়াটা দেখা যায়, খুবই সুন্দর লাগে। আর ছাদে একটা কল আছে কিন্তু জামা কাপড় কাচাকুচি করার জন্য। তো বাথরুমেও কাচতে পারো, তো আমি এখানেই কাচি এই ছাদের কলটাতে, আর এখানে কেচে এখানেই মেলে দিই, খুবই মানে সুবিধা। আর ছাদ থেকে দেখো এখানে কত সুন্দর ভিউটা, পুরোটাই পাহাড়, এত সুন্দর লাগে আর বলার কথা নয়। ছাদে উঠলে মানে খুবই ভালো লাগে। আর ডিসেম্বর মাসে যখন আমাদের ওখানে প্রচুর ঠান্ডা, তখন কিন্তু এখানে সেরকম ঠান্ডাই নেই। তো খুবই হালকা ঠান্ডা ভোরের দিকটা, আর রাত্রেবেলা একদমই হালকা ঠান্ডা, সেরকম কোনো ঠান্ডা নেই। তো এটা দেখো সকাল 6টার সময় সানরাইজের সিন। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। তোমাদের যদি কোনো উপকারে আসে তাহলে লাইক করো, আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করো। তো আজকে এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবে, টাটা।